অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজশাহী শিশু হাসপাতাল। হাসপাতালের মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। কর্তৃপক্ষকে বারবার চিঠি দিয়েও কাজ হচ্ছে না বলে অভিযোগ গণপূর্ত বিভাগের। সিভিল সার্জনের দাবি, প্রয়োজনীয় জনবল না থাকায় হাসপাতালটি চালু করা যাচ্ছে না। রাজশাহী থেকে রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মর্তুজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ৩ বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও অবহেলা আর অযত্নে শুনশান পড়ে আছে রাজশাহী শিশু হাসপাতাল। ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে এখনো হস্তান্তর নেয়নি কর্তৃপক্ষ। অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় চুরি হচ্ছে হাসপাতালের মূল্যবান জিনিসপত্র সহ চিকিৎসা সরঞ্জাম। হস্তান্তর করতে না পেরে বিপাকে ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শেষ করছি, শেষ করার পরে 3 বছর ধরে আমরা বিল্ডিংটা এইভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে আপনার নেশাখোরদের বা চোরদের উপদ্রবের কারণে আমাদের একটু হিমশিম খেতে হচ্ছে। নির্মাণের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগ বলছে, সিভিল সার্জন অফিস দায়িত্বভার না নেয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের থেকেও ভবন হস্তান্তর নেওয়া যাচ্ছে না। আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মহোদয় আর সদস্য সচিব হচ্ছে সিভিল সার্জন মহোদয়। আমাদের বরাবর আমরা চিঠি প্রেরণ করি যে আমাদের কাজ সম্পূর্ণ সমাপ্ত, আপনারা যে এটা এখন হস্তান্তর নিতে পারেন। ওনারা এটা ভিজিট করছেন, করে দেখে এখন আসলে ওনাদের যেটা সমস্যা সেটা হচ্ছে ওনাদের অর্গানোগ্রাম নাই। সিভিল সার্জন জানান, সংশ্লিষ্ট দপ্তরে বারবার চিঠি দিয়েও কোনো ইতিবাচক সাড়া মিলছে না। শিশু হাসপাতালে আমাদের যে পরিমাণ জনবল লাগবে সেই জনবল অনুযায়ী কিন্তু পদ সৃষ্টির জন্য আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে আমাদের উপরের অথরিটির কাছে, কিন্তু অথরিটি এখন পর্যন্ত ওইটার কোনো পারমিশন কিংবা রিপ্লাই আমাদের কাছে আমরা পাইনি। এই জায়গাটাই আটকে আছে। বিপুল অর্থ ব্যয়ে নির্মিত হাসপাতাল অরক্ষিত ফেলে রাখায় ক্ষুব্ধ নাগরিক সমাজের প্রতিনিধিরা। অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে শিশু হাসপাতালটি চালু করে শিশুদের সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। দ্রুত শিশু হাসপাতালটি চালুর বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে আশা সর্বস্তরের মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।